প্রবল ঝড়ে লন্ডভন্ড বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ড। ঝড়ের সঙ্গে ছিল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপট। বুনিয়াদপুর সহ বংশীহারি ব্লক জুড়ে এই প্রবল ঝড় বৃষ্টির দাপটে প্রবল ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায়। শনিবার রাতে প্রবল বৃষ্টি ও তীব্র বাতাস সহ একটি শক্তিশালী ঝড়ের তাণ্ডব দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায়। ঝড়ের কারণে উপড়ে গিয়েছে নানান গাছ, ইলেকট্রিক পোল ভেঙে পড়ে রয়েছে রাস্তায়। এই ঝড় বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। বেশ কয়েকটি এলাকায় বিঘ্নিত হয় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা। গঙ্গারামপুর মহকুমা প্রশাসন সূত্রে খবর, শনিবার রাতের ঝড় বৃষ্টির ঘটনায় এখনো পর্যন্ত প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বুনিয়াদপুর পুরসভার আম্বই, করখা সহ মায়াহার এলাকায়। গতকাল রাতের ঝড় বৃষ্টির পর থেকে এলাকায় রয়েছে আতঙ্কের সৃষ্টি। তবে এখনো পর্যন্ত দেখা মেলেনি হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূলের বিপ্লব মিত্রের। দেখা যায়নি বিপ্লব মিত্রের কোনো প্রতিনিধিকেও। খবর পেয়ে ছুটে যায় বুনিয়াদপুর পুরসভার বিজেপি টাউন মণ্ডলের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব। এলাকায় গিয়ে এলাকাবাসীর বিভিন্ন ধরনের আশ্বাস দেওয়া হয়। গঙ্গারামপুর মহকুমায় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় কি ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের। ঝড় বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত আর্থিক সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এক এলাকাবাসী কি জানিয়েছেন তা শুনবো। অন্যদিকে হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার কি জানালেন তা শুনবো। এলাকা পরিদর্শনে কি জন্য এসেছেন? গত রাত্রে একটা বিধ্বংসী ঝড় আমাদের এলাকার উপর দিয়ে চলে যায়। এই বুনিয়াদপুর শহরে বিভিন্ন বুথ ক্ষতিগ্রস্ত, বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত, মানুষজন ক্ষতিগ্রস্ত। তো আজকে সকাল থেকেই আমরা করখা, আম্বই, ময়াহার সহ বিভিন্ন এলাকা দেখছি। আর এখানে এসে দেখে যে প্রকৃতির তাণ্ডব দেখছি, তাতে এই লোকগুলোর পাশে আমাদের অবশ্যই ইমিডিয়েটভাবে দাঁড়ানো দরকার বলে মনে করছি। আমরা দেখছি যে সরকারি কিভাবে এদেরকে সাহায্য পৌঁছে দেওয়া যায়, সেই প্রচেষ্টাতেই আমরা এখানে আছি। গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।